হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? হ্যাঁ হ্যাঁ, দেখতেই পাচ্ছ যে আমরা কিন্তু চলে এসেছি গাজলডোবা তিস্তা ব্যারেজে। তো আমরা তো এসেছিলাম জলপাইগুড়িতে দিদির বাড়ি, সেখান থেকে আমরা সবাই মিলে চলে এসেছি গাজলডোবা ঘুরতে। তো চলো এখন একটু ঘোরাঘুরি করে দেখা যাক। আমি কিন্তু এর আগের বছরও এখানে এসেছিলাম। আগের বছর বলতে আগের বছর ঠিক না, আমি তারও 1-2 বছর আগে এসেছিলাম, ভুল করে বলে ফেলেছি যে আগের বছর। তো সেইবার ছিল আমার জন্মদিন, আর এখানে কিন্তু আমি ছোট্ট করে আমার জন্মদিনটা পালন করেছিলাম। চলো দেখতে থাকো। শুধু তোমাকেই ভালোবেসে ঝড়ের সামনে দাঁড়িয়েছি। তো ডোডো যে দেখতে পাচ্ছ আমার সাথে এসে বলছে, মাম্মাম চলো আমাকে নিয়ে একটু ভিডিও করো। তার জন্য আমি এখানে ওকে নিয়ে ভিডিও করছিলাম। আর এখানে দেখছো দুই ভাই মিলে ওরা মারপিট শুরু করে দিয়েছে, আর দিদি ওখানে গিয়ে ওদেরকে থামাচ্ছে। আর এখন চলো ওদিকটা একটু ঘুরে দেখা যায়। নৌকায় তো আমি সবসময় চড়তেই পারি, আমাদের বাড়ির সামনে যে নদীটা আছে সেখানে নৌকাটা আমরা চড়েছিলাম। এখানকার নৌকাগুলো না খুব সুন্দর সাজানো। এখানে তো আমরা কতক্ষণ দাঁড়িয়েছিলাম, খুব রোদ দেখে আমরা এখন অন্যদিকে যাব। তো প্রচন্ড গরমে হাঁটতে হাঁটতে গলাটা একদম শুকিয়ে গেছিল। তো আমি খেয়ে নিলাম 1 গ্লাস আখের জুস, আর ওই দিক থেকে ডোডো খেয়েছিল আর তোজো খেয়েছিল, বাদ বাকি কেউ খায়নি। তারপর আমি ডোডোকে বললাম যে আমাকে এইভাবে একটু ভিডিও করে দে না। ডোডো এখানে আমাকে এইভাবে একটা ভিডিও করে দিয়েছিল। তো তারপর আমরা চলে আসলাম একটা গাছের নিচে। এই জায়গাটা না খুব ঠান্ডা, খুব সুন্দর শান্ত একটা পরিবেশ। তো এখানে বসে আমরা চাটা খেলাম। তারপরে চলে আসলাম আমরা এই ব্রিজটায় ঘুরতে, আর সবাইকে দেখি এখানে ঘুরতে আসলে পরে এই ব্রিজটায় আসে। তো তারপরে আমরাও চলে আসলাম, এখানে ফটো টটো তুললাম। শুধু তোমাকেই ভালোবেসে দুমুঠো আদর ভিক্ষে চেয়েছি দরিদ্র এই দেশে। শুধু এদিকটা ঘোরাঘুরি করার পর আমরা কিন্তু চলে এসেছি তিস্তার এই চরটার মধ্যে ঘুরতে। কিন্তু প্রথমে তো আমি একদম আসতেই চাইনি, কারণ জলে আমার প্রচুর ভয়। তো দিদি বলছিল হঠাৎ যদি এই চরটার মধ্যে জল চলে আসে। তারপরেও আবার ভয়ে ভয়ে সবাই বললাম যে চল একটুখানি যাওয়াই যাবে। আর বাচ্চাগুলোকে কিন্তু ডাঙ্গায় রেখে এসেছিল, মানে পাড়ে ঠাকুমা ছিল, বৌমনিও ছিল, বৌমনি আবার পরে আসলো। তো একটু এগিয়ে গিয়ে আমরা দেখতে চাইলাম। তো এই যে পাশে যে দাঁড়িয়েছিলাম না, মনে হচ্ছিল যে সমুদ্রের জলগুলো একদম আসছে, কিন্তু খুব ভয়ও করছিল। আর জলের যে শব্দটা, সেটাই তো বুকটা একদম ধুকপুক ধুকপুক করছিল। এই আধো আলো আধো ছায়া দু চোখ পড়ে নাও। এই আমায় কিছু নাই বা দিলে, এই আমায় কিছু নাই বা দিলে নিজের করে না। তারপর সবাই মিলে এখানে একটু বসলাম, আর বৌমনিকে বলছিলাম যে বৌমনি একটু